আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের নিয়মিত উমদাতুল আহকাম হাদিসের কিতাবের সালাত অধ্যায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পদ্ধতি পরিচ্ছেদ শুরু করতে যাচ্ছি। আজকে 24তম সালাতের ক্লাস আর 95 নম্বর হাদিস আমরা শুরু করব। হাদিসটি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا وكان يقول في كل ركعة التحية وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع وكان يختم الصلاة بالتسليم। আমরা জানি যে উমদাতুল আহকামের হাদিসগুলা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, কিন্তু এই হাদিসটি ব্যতিক্রম। এই হাদিসটি ইমাম মুসলিম একাই বর্ণনা দিয়েছেন। তো ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা দিয়েছেন হাদিসটি। তো হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জানি আমরা কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ও মাশাআল্লাহ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ঘরের খবর বর্ণনা করছেন তা একেবারে নির্ভরযোগ্য, খুব একেবারে বিশ্বস্ত সূত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সংক্ষিপ্ত পদ এবং মৌলিক পদ্ধতি, যা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, তাই আমরা আজকে জানব। তো আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন এবং এটাকে প্রচার করবেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক মৌলিক পদ্ধতি এটা আমরা প্রত্যেকে জানতে পারি, যা আমাদের প্রত্যেকের জন্য জানা ফরজ। তো আসেন হাদিসের অর্থ শুনি আগে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাত শুরু করতেন কি দিয়ে? তাকবীর দিয়ে এবং কিরাত দিয়ে, এবং তার একটু ব্যাখ্যাও তিনি করলেন। কিরাত বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। এখান থেকে কেরাতেরও গুরুত্ব, আবার কেরাত কোনটা আলহামদু, এটাও গুরুত্ব বোঝা যাচ্ছে। কিন্তু শয়তান আমাদেরকে এই আলহামদু কেরাতের সাথে শিথিলতার একেবারে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে, যেটা হয়তো আপনারা জানেন, বুঝবেন ইনশাআল্লাহ। এরপরে তিনি বলছেন ওয়াকানা ইযা রাকা লাম ইউশখিস রাসাহু ওয়া লাম ইউসাউবিহু। আর তিনি যখন রুকু করতেন, কেরাতের পরে যখন তিনি রুকু করতেন, তখন তিনি মাথাটাকে খাড়া করে রাখতেন না, বা তিনি মাথাকে একেবারে নিচু করে দিতেন না। ওয়ালাকিন বাইনা যালিক, তাইলে খাড়া করা আবার নিচু করা এর মাঝামাঝি স্পষ্ট। ওয়াকানা ইযা রাফা রাসাহু মিনার রুকুই লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কাইমা। আর যখন তিনি তার মাথাকে রুকু থেকে উঠাতেন, তখন তিনি ততক্ষণ পর্যন্ত সিজদা করতেন না যতক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে সোজা না হয়ে যেতেন। ওয়াকানা ইযা রাফা রাসাহু মিনাস সাজদাতি লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কায়দা। তিনি যখন সিজদা থেকে উঠতেন ততক্ষণ পর্যন্ত তিনি আবার সিজদায় যেতেন না, মানে দ্বিতীয় সিজদায়, যতক্ষণ তিনি বসে একেবারে সোজা না হতেন, বসে সোজা না হতেন। ভালো করে শিখি আমরা সালাত। তারপরে এরপরে বলছেন ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইন আত-তাহিয়্যা, এবং তিনি প্রত্যেক 2 রাকাতের পর তিনি আত-তাহিয়্যাতু পড়তেন। ওয়াকানা ইয়াফরুশু রিজলাহু আল-ইসরা ওয়া ইয়ানসিবু রিজলাহু আল-ইউমনা। আর তিনি তার বাম পাকে বিছিয়ে দিতেন
বাম পাকে বিছিয়ে দিতেন, পা যেটাকে আমরা বলি, বাম পাকে বিছিয়ে দিতেন এবং ডান পাকে তিনি দাঁড় করিয়ে দিতেন। হ্যাঁ, ডান পা দাঁড় করিয়ে দিতেন। ওয়াকানা ইয়ানহা আন ওকবাতি শয়তান, আর তিনি ওকবাতুশ শয়তান থেকে নিষেধ করতেন। ওকবাতুশ শয়তান বলা হয় যে একটা খাস বসা, সেটা কি, সেটা দুই রকম আছে, কিন্তু যেটা অগ্রাধিকার প্রাপ্ত সেটাই আমরা একটা শুনি, যে এই যে রান এবং দুই পায়ের যে পায়ের সরু অংশ এবং মোটা অংশ, রান যেটা মোটা অংশ, এবং দুইটাকে ভাঁজ করে এভাবে দাঁড় করিয়ে দেওয়া এবং নিতম্বকে মাটিতে বিছিয়ে দেওয়া, আর দুই হাতকেও পেড়ে দেওয়া জমিনে, দুই হাতকেও পেড়ে দেওয়া জমিনে। এই বসাটা হচ্ছে শয়তানের বসা বলে অভিহিত করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি এই শয়তানের বসা থেকে তিনি নিষেধ করেছেন। তো ইফতিরাশ বসতে হবে, সেটা আমি একটু ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ পরবর্তীতে মাসলাতে। তাহলে ওই বসাটা সলাতের ক্ষেত্রে এবং সাধারণ ক্ষেত্রে ওই বসাটা উচিত নয়, যেহেতু ওটা শয়তানের বসা বলে অভিহিত করা হয়েছে। তো সলাতে তো আরো নিষিদ্ধ। আরো তিনি নিষেধ করতেন কি ওয়ানহা আন ইফতারিশার রাজুলু জিরাইহি ইফতিরাশাস সাম, এবং তিনি আরেকটা জিনিস নিষেধ করেছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানুষ যেন তার এই দুই হাতকে বিছিয়ে না দেয় জন্তুর বিছানোর মতো, প্রাণীর বিছানোর মতো তার দুই হাত যেন বিছিয়ে না দেয়, দুই বাহু যেন বিছিয়ে না দেয়। ওয়াকানা ইয়াখতিমুস সালাতা বিত্তাসলিম, এবং তিনি সালাতকে শেষ করতেন সালাম দিয়ে, শুরু করতেন তাকবীর এবং কেরাত দিয়ে, শেষ করতেন সালাম দিয়ে। এই ছিল হাদিসের অর্থ মর্ম। এখান থেকে আমরা কিছু মাসআলা জানবো, অনেকগুলা মাসআলা, তো আমরা মনোযোগ দেই। প্রথম মাসআলা যেটা, যে তাকবীর বলে সালাত শুরু করতেন। তাকবীর বলতে আল্লাহু আকবার বলে, হ্যাঁ, অন্য সব বর্ণনায় এসেছে। আর আল্লাহু আকবার এটাই বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সালাত আদায় করেছেন আল্লাহু আকবার বলে। তা আল্লাহু আকবার বলেই সালাত শুরু করতে হবে, এটাই জামহুর উলামায়ে কেরামের মত। এছাড়া অন্য শব্দ, এর নিকটতম কোনো শব্দ যেটা আল্লাহুল আকবার, আল্লাহুল আজম এ ধরনের বলে শুরু করার সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো বা দেখছো, তাহলে এভাবে আমাদেরকে আদায় করতে হবে। তো এটা রুকন, এই তাকবীর বলে শুরু করাটা এটা ফরজ, সালাতের রুকন বা ফরজ। এটা ছুটে গেলে বা এটা বাদ দিলে সালাত হবে না, ওই সালাতটা বাতিল বলে গণ্য হবে। তো অন্যরা যদিও কেউ মনে করে যে আল্লাহু আকবারের সমর্থ বা নিকট অর্থ কোনো শব্দ বললে হয়ে যাবে, এটা ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ওভাবেই সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখছো। তাহলে প্রথম মাসালা এটা জানলাম। দ্বিতীয় মাসালা যেটা জানবো, যে এরপরে সূরাতুল হামদ পড়ার এখানে আমরা দলিল পেলাম, যে তিনি কেরাত দিয়ে শুরু করতেন বলতে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতেন। ইনশাআল্লাহ পরবর্তী হাদিসে আমরা আরো ব্যাখ্যা শুনবো। তো সূরাতুল হামদ পড়ার কথাও আমরা জানলাম, অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়তেন তিনি। তারপর তৃতীয় মশালা যেটা আমরা জানবো, যে বিসমিল্লাহ এখানে জোরে কিছু বলা হয়নি এখানে, তাহলে জোরে বিসমিল্লাহ বলা সুন্নত এখানে পাচ্ছি না আমরা, সেটা আমরা জানলাম। তবে বিসমিল্লাহ আস্তে বলতে হয়, এটাও আমরা জানবো। এরপরে চতুর্থ যেটা আমরা জানবো, যে রুকু করার পদ্ধতি, রুকু করার আমরা সঠিক পদ্ধতি আমরা এখানে জানতে পারলাম, যে তিনি রুকুতে গিয়ে মাথাটা, পিঠটা, মাজাটা বরাবর রাখতেন, মাথাটাকে খাড়া করে দিতেন না এবং মাথাটাকে পিঠ থেকে নিচু করে দিতেন না। এটা তাহলে রুকুর পদ্ধতি আমরা এখান থেকে জানতে পারলাম। তো এটা আমরা অবশ্যই খুব ভালো করে শিখবো এবং আজীবন তাই করব। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে পেরেছি, যেটা আমাদের সমাজে অনেকে করতে পারে না, এটা বঞ্চিত হয়ে যায় তারা, সেটা কি, যে সালাতের মধ্যে ধীর স্থিরতা অবলম্বন। তো
তামানিনা যেটাকে বলা হয়, এটাও জরুরি, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে দেখে দেখে তিনি এটা শিখেছেন এবং বর্ণনা করেছেন যে তিনি ওই যে রুকু থেকে যখন দাঁড়াতেন ততক্ষণ তিনি সিজদা যেতেন না যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে সোজা না হতেন। তার দাঁড়িয়ে সোজা হয়ে যাওয়াটা এটাও জরুরি। অনেক মুসল্লি সোজা না হয়েই একেবারে রুকু থেকে ওঠার মতো হয়ে আবার সিজদায় চলে যায়, এটা সালাত বাতিল। তো তাহলে এই সোজা হওয়াটা, এই যে স্থির হয়ে যাওয়াটা, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ফরজ, যতটুকু দাঁড়িয়ে আপনি জরুরি দাঁড়িয়ে যে সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ালেন, এবার রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলা, এটা বলা যেখানে জিকির আছে ওই বলাটা পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কমপক্ষে ওটা। আর সুন্নাত বা আরো উত্তম হচ্ছে কি, ওয়াজিব হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল, এরপর সুন্নত হচ্ছে কি আপনার যে যত আপনি পড়তে পারেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আর ষষ্ঠ বিষয় এটা আমরা যেটা জানলাম যে আত্তাহিয়াত, 2 রাকাত পরে তিনি আত্তাহিয়াত পড়েছেন। তো এটা প্রথম আত্তাহিয়াত 4 রাকাত বিশিষ্ট। এতে আমরা বুঝলাম যে 4 রাকাত বিশিষ্ট যেটা সেটা হবে কি যে আর এক বৈঠকে, লাস্ট বৈঠকে। তো আত্তাহিয়াতুর এখানে আমরা দলিল পেলাম যে তিনি আত্তাহিয়াত পড়তেন, তাশাহুদ পড়তেন, ওয়া কানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইনি আত্তাহিয়াত বলতেন। এটা প্রথম আত্তাহিয়াত, এটা আমরা বুঝতে পারলাম। দলিল অনেক রয়েছে। তো এই তাহিয়াতুর সময় বসার বিষয়টাও এখানে আমরা ইফতিরাশ, তিনি ইফতিরাশ করতেন। অর্থাৎ ইফতিরাশ বলা হয় যে বলা হয়েছে এর আগে যে বাম পাকে বিছিয়ে দিয়ে ডান পাকে খাড়া করে দেওয়া, বাম পাকে বিছিয়ে ওর উপরে নিতম্ব রাখা এবং ডান পাটাকে খাড়া করে দেওয়া, আঙ্গুলগুলাকে কিবলামুখী করার চেষ্টা করা, এটা অন্য বর্ণনাতে আমরা হয়তো পাবো। তো এটা হচ্ছে ইফতিরাশ, এই প্রথম বৈঠকে বসা, এটা পদ্ধতি, এবং এখানে আত্তাহিয়াত পড়া, এটা আমরা দলিল পেলাম। এরপরে আবার 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট যদি সালাত হয়, যে সালাতে 2 বৈঠক হবে সেটাতে ইফতিরাশ না, সেটাকে তাওয়াররুক বলবো আমরা। তাওয়াররুক বলা হয় যে বাম পাকে একেবারে ঢুকিয়ে দিয়ে, বাম পাকে ডান পায়ের দিকে ঢুকিয়ে দিয়ে বের করে দিয়ে নিতম্বকে জমিনে ফেলে দেওয়া, মেঝেতে ফেলে দেওয়া, ডান পাকে আগের মতো খাড়া করে রাখা, এটাকে বলা হয় তাওয়াররুক। এটা সুন্নাত। যদি 2 তাশাহুদ বিশিষ্ট সালাত হয়, অর্থাৎ মাগরিব বা 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন জোহর, আসর, এশা, এরকম সালাতে ওটা ওইভাবে আমরা বসবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা আরো যেটা জিনিসটা জানতে, তাহলে বসার পদ্ধতিও আমরা এখানে শিখে ফেললাম যে 2 রাকাত বিশিষ্ট তাশাহুদে যেভাবে বসবো ওইভাবে বসবো যেভাবে আমরা 2 সিজদার মাঝে বসবো, 2 সিজদার মাঝে। এবং প্রথম বৈঠকে বসাটা একটাই, এটাকে ইফতিরাশ বলা হয়, অর্থাৎ বাম পাকে বিছিয়ে দিয়ে নিতম্ব তার উপরে রাখা এবং ডান পাকে খাড়া করে দেওয়া। আর তাওয়াররুক হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট সালাতের বৈঠক, যেটা লাস্ট বৈঠক 2, তো সেটাতে বাম পাকে একেবারে ঢুকিয়ে দিয়ে নিতম্বকে মেঝেতে রেখে দেওয়া এবং ডান পাকে খাড়া করে দেওয়া। আরো আমরা যেটা জানতে পারলাম যে নিষিদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বসাকে, যেমন জীবজন্তুর বসার মতো বসাকে নিষিদ্ধ করেছেন, যে যেটাকে বললাম যে উরু, রান যেটা বলি, রান এবং পায়ের সামনের অংশ, পা এবং রান উভয়টাকে দাঁড় করিয়ে দিয়ে নিতম্বকে মেঝেতে রেখে দিয়ে হাত দুটিকে পাশে ভাবে রেখে পেড়ে বসা, এটাকে নিষিদ্ধ করেছেন, যেটা শয়তানের বসা বা শয়তানের বসা বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো এটা থেকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমরা জানলাম। এরপরে আবার আরেকটা জিনিস নিষিদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে কি হাতকে আমরা সিজদার সময় যেন একটা বিছিয়ে না দিই, হাতকে আমরা এভাবে বিছিয়ে না দিই, মেঝের সাথে 2 হাত যেন না বিছিয়ে দেই, এটাও নিষেধ করেছেন। এর নিষেধাজ্ঞা, নিষেধ, এটা হারাম বুঝায়, রাসূলুল্লাহ সাল্লামের সাধারণত নিষেধ হারাম বুঝায়। আর এটা হারামের এটা নিষিদ্ধের 2টা কারণ, একটা হচ্ছে কি এটা অলসতা, সচেতনতার পরিপন্থী,
আর দ্বিতীয়ত হচ্ছে এটা জীব জানোয়ারের সাদৃশ্যতা, সেটাও রাসূলুল্লাহ সাল্লাম উল্লেখ করে দিয়েছেন। যেমন আর এক হাদিসে এসেছে যে ওয়ালাত ইয়ামবাসিত হাদুকুম যিরাইহি ইমবাসাতাল কালব, তোমাদের কেউ যেন তার দুই বাহুকে বিছিয়ে না দেয় কুকুরের বিছানোর মতো। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। আর লাস্ট যে বিষয় আমরা জানতে পারছি এই হাদিসের মাধ্যমে, সেটা হচ্ছে কি সালাম দিয়ে সালাত শুরু করা। আর এক হাদিসে যেমন এসেছে যে মিফতাহুস সালাহ আত-তুহুর, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, যে সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, আর এর সূচনা বা হারাম করে দেয় দুনিয়ার যত রকমের সব কাজকে কিসে, আল্লাহু আকবার বলাতে। আর যেটা আমরা জানলাম, আর কিসে আবার এই যে শেষ করে কি, এই সালাতের শেষ কি, সালাম দিয়ে। তো এই সালাম দিয়ে শেষ করা। আর সালামের পদ্ধতি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যে সালাম দিয়েছেন সেটা কি পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এটা হচ্ছে সালামের পদ্ধতি। কেউ যদি বলে থাকেন যে নিয়ত করলে হয়ে গেল, আমি সালামের নিয়ত করলাম, সালাত ভেঙে দেওয়ার নিয়ত করলাম, বা অন্য কোনো কাজের মাধ্যমে আমি সালাতকে ভেঙে দিলাম, শেষ করে দিলাম, এটা বাজে কথা, এটা গ্রহণযোগ্য নয়। এরকম কোনো ঘটে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি করেন নাই। অতএব এটা না করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দাও, সালাতের সমাপ্ত করা, এই যে সালাতের মৌলিক নীতিমালা, যেটা আমাদের প্রত্যেকের জানা ফরজ। তো আল্লাহ আমাদেরকে যথাযথভাবে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সালাত আদায় করার তৌফিক দান করেন। কারণ তার আনুগত্য ছাড়া আমাদের এই মুক্তি নেই। সালাতও কবুল হবে না যদিও আমি আল্লাহর নিয়তেই সালাত আদায় করব, আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় না করি, তাহলে আমার আমল কবুল হবে না, সালাতও কবুল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর সালাত জন্য সালাত আদায় করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করব, তবেই কবুল হবে। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।